নিরামিষ দিনে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পটলের রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পটল পোস্ত। আর এই রেসিপিটা কিন্তু খুব চটজলদিও বানানো যায়, বানানো খুবই সহজ, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কিভাবে সহজে আমি চটজলদি পটল পোস্তটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। পটল পোস্ত বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো পটল। প্রথমে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। একটা পটল নিয়ে প্রথমে দুপাশের মুখটাকে কেটে নিয়ে একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে পটলের খোসাটাকে চেঁচে নেব। আপনারা চাইলে কিন্তু পুরো পটলের খোসাটাকেও ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু এখানে আমি পটলের খোসাগুলোকে ঠিক এইভাবে ছুরির সাহায্যে চেঁচে নিলাম। এই একইভাবে বাকি পটলগুলোরও খোসা চেঁচে নেব। প্রত্যেকটা পটলের খোসা চেঁচে নেওয়া হয়ে গেছে। এবারে পটলগুলোকে মাঝখান থেকে কেটে নেব। ঠিক এইভাবে পটলের মাঝখান থেকে চিড়ে নিতে হবে। এই একইভাবে বাকি পটলগুলো মাঝখান থেকে চিড়ে নেব। প্রত্যেকটা পটল কিন্তু মাঝখান থেকে চিড়ে নেওয়া হয়ে গেছে। এবারে পটলগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। পটলটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এবারে পটলের ওপর দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল। এবারে হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেলটা দেবার পর পটলটাকে খুব ভালো মতো করে মেখে নেব। আর সর্ষের তেল দেবার ফলে কিন্তু পটলের গায়ে নুন আর হলুদটা খুব ভালো মতো লেগেও যাবে। পটলটা মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে পটলটাকে 10 থেকে 15 মিনিট মতো ঢেকে রেখে দেব। এবারে পটল পোস্তর জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পোস্ত। যেহেতু পটল পোস্ত বানাবো তাই পোস্তের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দেব 1 চা চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেব 1/2 চা চামচ কালো সর্ষে। এবারে পোস্ত আর সর্ষেটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। ঠিক এরকম পোস্ত আর সর্ষেটাকে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। এবারে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কাটাকে মিহি করে বেটে নেব। যেহেতু সর্ষে রয়েছে তাই এখানে আমি অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। অনেক সময় সর্ষে তেতো হয়ে যায়, তাই অল্প পরিমাণ যদি একটু নুন দিয়ে বাটা হয় তাহলে আর কিন্তু তেতো হয় না। ঠিক এরকম একটা পটল পোস্তর জন্য মশলা রেডি করে নিতে হবে। পটল পোস্তর জন্য মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে পটল ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, সর্ষের তেল মাখানো পটলগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলটাকে মিনিট 2 মতো ভেজে নেব। তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু পটলটাকে ভাজবো না, কারণ বেশি হাই ফ্লেমে দিয়ে যদি পটলটা ভাজা হয় পটলটা কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর পটলটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই যখনই পটলটাকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলটাকে ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর এবার মিনিট 3 ঢাকা রেখে পটলটাকে নরম হতে দেব। 3 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে পটলটাকে কিন্তু আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু পটলটা দেখুন বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার আরও মিনিট 2 পটলটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে।
মিনিট দুয়েক পটলটাকে ভেজে নেবার পর এবার পটলটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পটল ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা ফাটিয়ে, দেব হাফ চা চামচ কালো জিরে, দিয়ে দেব হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে 30 সেকেন্ড মতো ভেজে নেব। 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে একসাথে বেটে নিয়েছি, দিয়ে দেবো সে বেটে রাখা মশলা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু মিক্সি ধোয়া জল। এবারে পোস্ত বাটাটা দেবার পর মিনিট দুয়েক মতো পোস্ত বাটাটাকে কষিয়ে নেব। যেহেতু সর্ষে রয়েছে তাই কিন্তু খুব বেশি কষাবো না, বেশি কষালে কিন্তু তেতো হয়ে যেতে পারে, তাই মিনিট দুয়েক মতো পোস্তটাকে কষিয়ে নেব। মিনিট দুয়েক কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল। ভেজে রাখা পটলটা দেবার পর এবার পোস্তর সাথে মিশিয়ে নেব। পটলটা পোস্তের সাথে মেশানো হয়ে যাবার পর এবার পোস্ত থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে, এবারে গ্রেভির জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল। আর যেহেতু পটল ভাজার সময় আমি পটলটা খুব ভালো মতো করে ভেজে নিয়েছিলাম, তাই ভাজাতেই কিন্তু পটলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তাই এখানে গ্রেভির জন্য আমি খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার নুনটাকে একটু চেক করে নেব যে নুনটা ঠিকঠাক হয়েছে নাকি। নুন যেহেতু আরেকটু লাগবে তাই এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি। তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। এবারে নুন আর চিনিটা দেবার পর পটল পোস্তের সাথে মিশিয়ে নেব। নুন আর চিনিটা যখন মেশানো হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3 ঢাকা দিয়ে পটল পোস্তটাকে রান্না হতে দেব। 3 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। গরম ভাতের সাথে খাওয়ার জন্য পটল পোস্ত কিন্তু একদম রেডি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।